অজিনোমোটো স্টেডিয়ামে এক অবিশ্বাস্য নাটক দেখল ফুটবল বিশ্ব। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান মুখোমুখি হয়েছিল শক্তিশালী ব্রাজিলের। ম্যাচের শুরুটা পুরোপুরি জাপানের দখলে। পাওলো হেনরিক এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি শুরুতেই গোল করে 2-0 ব্যবধানে এগিয়ে দেয় ব্রাজিলকে। তখন মনে হয়েছিল ম্যাচটা সহজেই জিতে নেবে সাম্বার সেনারা, কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় পুরো গল্প। বিরতির পর জাপান এক নতুন উদ্যমে মাঠে নেমে লড়াই শুরু করে। 52 মিনিটে ব্যবধান কমায়। এরপর নাকামুরা 62 মিনিটে দলকে সমতায় ফিরান। স্টেডিয়াম জুড়ে তখন উল্লাস, সমর্থকদের চিৎকারে মুখর চারদিক। আর ঠিক সেই সময় কর্নার থেকে এক দুর্দান্ত হেডে জয়সূচক গোল পায় জাপান। 3-2 ব্যবধানে এগিয়ে যায় তারা। আর সেই গোলটাই হয়ে ওঠে ম্যাচের টার্নিং পয়েন্ট। শেষ দিকে ব্রাজিল সমতায় ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালালেও ভাঙতে পারেনি স্বাগতিকদের রক্ষণ। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এস্তেভাওরা দলকে জয় এনে দিতে ব্যর্থ হন। অন্যদিকে জাপান এই জয়ের মাধ্যমে ঘরের মাঠে 21 ম্যাচ টানা অপরাজিত থাকার রেকর্ডটা ধরে রাখল।